আর এই র্যান্ডম সাবস্ক্রাইবার যদি একে ফুটবলে হারাতে পারে তাহলে আমি ওকে দেব $5,00,000। আমি বাস্কেটবলের সবথেকে সেরা শুটারকেও নিয়ে এসেছি। থাকছে বেসবলের সবথেকে স্ট্রং হিটার আর এই পৃথিবীর আরো অনেক সেরা অ্যাথলিট। এরা সবাই সাধারণ মানুষদের সাথে কম্পিট করবে। শুরু করছি সেরেনা উইলিয়ামসকে দিয়ে, এই পৃথিবীর অন্যতম সেরা টেনিস প্লেয়ার। আরে এখন কম্পিট করবে নিয়ে এসো ওদের একই রকম দেখতেই চারজনের সাথে। হাই ও মাই গড যদি তোমাদের মধ্যে একজনও সেরেনা উইলিয়ামসের সার্ভ রিটার্ন করতে পারো তাহলে আমি তোমাদের দেব $1,00,000। কিন্তু যদি তোমরা না পারো তাহলে সেরেনার পছন্দ মতো কোনো চ্যারিটিতে দেবো। তোমরা নিশ্চয়ই পারবে নিশ্চয়ই পারবে ঠিক আছে, এবার শুরু করো। শুরু করছি সেরেনা উইলিয়ামস পৃথিবীর যে কোনো মহিলার চেয়ে দ্রুত টেনিস বল সার্ভ করে। তোমাদের চারজনকে গুড লাক। এটা চারজনের মধ্যে দিয়ে বেরিয়ে গেল। আমায় ক্ষমা করে দাও কোনো ব্যাপার না, আমরাই পারলাম আমি না। এটা ডোনেট করব ঠিক আছে। ইউটিউবে প্রাইস রিসোর্স সেন্টারে। আমার খুবই ভালো লাগছে। আর আমি সত্যিই অনেকটাই এক্সাইটেড যে এই ভিডিওতে পরে স্টেফ কারি এবং নেইমার আছে, কিন্তু এখন লড়াই হবে বাস্কেটবল স্টারের সাথে একজন সাধারণ মানুষের। আমাদের পরের 1v1 এর জন্য আমরা পেয়েছি গিয়ানিসকে, দ্য গ্রিক ফ্রিক, 9 বারের অল স্টার, 2 বারের এমভিপি এবং এনবিএ চ্যাম্পিয়ন। আর তার সাথে খেলবে ট্রিস্টান, একজন সাধারণ বাস্কেটবল প্লেয়ার। আমি নিশ্চয়ই জিতবো। তোমাদের মধ্যে প্রথমে যে করতে পারবে লেআপ, ফ্রি থ্রো, 3 পয়েন্টার আর হাফ কোর্ট শট, সে জিতে নেবে $1,00,000। আমি এই সব টাকা জিততে চাই। দেখা যাক একজন সাধারণ প্লেয়ার এনবিএ চ্যাম্পিয়নকে হারাতে পারে কিনা। 3, 2, 1 শুরু করো। দেখা যাক কে জেতে। ও পেরেছে। এটা তো রেস। বলটা পাস করো, আর ওকে সাহায্য করো নোলান। চলো হয়ে গেছে। ও ক্রিস্টান $1,00,000 জেতার দিকে এগোচ্ছে। ফ্রি থ্রো করে ফেলো গিয়ানিস। হ্যাঁ দেখে। হয়ে যাবে। ও ও গিয়ানিস মিস করেছে, কিন্তু ও ফেলে দিয়েছে। ও হাফ কোর্ট শট মারছে। এটা হবেই। ও গিয়ানিস, গিয়ানিস, এসব কি না হচ্ছে? ভাই, ও মনে হয় পেরে যাবে। ও ক্রিস্টান হাফ কোর্ট বাস্কেট করলেই জিতে যাবে। এটা তো একটা সাধারণ ফ্রি থ্রো। হ্যাঁ জানি। হয়ে গেছে। ঠিক আছে, গিয়ানিস ফ্রি থ্রো বাস্কেট করেছে। ও একজন এনবিএ চ্যাম্পিয়ন, যে কোনো সময় কামব্যাক করতে পারে। চলো। ও ও কি তাড়াতাড়ি করে ফেললো। এটা কি হলো? পেরেছি ভাই। আমার নিজের উপর খুব রাগ হচ্ছে। ও বলছে ওর নিজের উপরে রাগ ভাই, হচ্ছে। আমার নিজের উপর একবার ওর খুব রাগ মুখটা দেখো হচ্ছে। কেমন করছে। কি করলাম? আমি কি করলাম ভাই? এই ছেলেটা এখানে এলো আর এখন পকেটে করে $1,00,000 নিয়ে যাচ্ছে। Wow! ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক তুমি আছে। ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। টাকার মধ্যে ডুবে যেও না। গিয়ানিস একজন সাধারণ প্লেয়ারকে হারাতে পারলো না। দেখা যাক পরের বাস্কেটবল লেজেন্ড পারে কিনা। আমাদের পরের 1v1 এ আমরা পেয়েছি পৃথিবীর সেরা শুটারকে, স্টেফ কারি, যার এনবিএ তে সবথেকে বেশি 3 পয়েন্টার রয়েছে। স্টেফ কারির থেকে আজ পর্যন্ত কেউ ভালো বাস্কেটবল শট করতে পারেনি, আর সেই জন্য এর সাথে এখন যে কম্পিট করবে সে হলো নাম্বার 1 শুটার হাই স্কুলে। চলো একটু মজা করা যাক। হ্যাঁ ঠিক আছে। খেলাটা খুবই সহজ। আমরা স্টেপ কারিকে দেব 30 সেকেন্ড। তার মধ্যে দেখা যাক ও কতগুলো 3 পয়েন্টার মারতে পারে। কিন্তু ডেমারিয়ান পাবে 60 সেকেন্ড স্টেপ কারিকে হারানোর জন্য। যদি ও করতে পারে তাহলে আমরা ওকে দেব $1,00,000। যে যদি হেরে যায় তাহলে স্টেপ কারির পছন্দ মতো কোনো একটা চ্যারিটিতে আমরা টাকাটা দিয়ে দেবো। কাকে তোমার বেশি ভালো লাগে, স্টেপ কারি নাকি লিব্রন জেমস? লিব্রন। তাহলে তুমি লিব্রনকে পছন্দ ও করো? মাই গড, তুমি ওর বিরুদ্ধে খেলবে, ওকে বেশি রাগিও না। ঠিক বলেছো। ঠিক আছে, তোমার কোর্টে চলে যাও। দেখা যাক ও কেন সর্বকালের সেরা 3 পয়েন্টার। 3, 2, 1 শুরু করো। ও মাই গড, ও তো একটাও মিস করছে না। ও মিস করেছে। ঠিক আছে, ও একটা মিস করেছে। 20 সেকেন্ড আর বাকি আছে। ও ও অর্ধেক সময় বেরিয়ে গেছে। ও ঠিক আছে, এখন অব্দি 8টা ফেলেছে। ও এখন র্যাঙ্ক 3 তে আছে আর মাত্র 10 সেকেন্ড বাকি। লিব্রন, লিব্রন, ও মিস করেছে। 3, 2, 1 সময় শেষ, সময় শেষ। 30 সেকেন্ডে 14টা বাস্কেট। চলো ভাই, তুমি পারবে। দেখা যাক ডেমারিয়ানকে হারাতে পারে কিনা। আর যেহেতু ও এখনো স্কুলে পড়ে তাই তুমি স্টেপ কারির থেকে ডবল সময় পাবে। আমি চাই ও যেন ভালো খেলে। ডেমারিয়ান কি তার গোটা স্কুলের সামনে এই জীবন পরিবর্তনকারী $1,00,000 জিততে পারবে? দেখা যাক। Two, one, শুরু করো। $1,00,000 বাজিতে আছে। ও
কোনো ব্যাপার নয়, হাল ছেড়ো না। মনে রেখো তোমার কাছে ডবল সময় আছে। ও একটা পেরেছে। ভালো করে খেলো, তুমি পারবে। ঠিক আছে, এবার ওকে সবগুলোই মারতে হবে। ঠিক আছে, খুব ভালো। এখনো ওর 30 সেকেন্ড বাকি আছে। ডেমারিয়ান, তুমি এখনো জিততে পারো, এখনো 20 সেকেন্ড বাকি আছে। কি মনে হচ্ছে কে জিতবে? ওকে এই সবকটা বাস্কেট করতে হবে। ঠিক আছে, চলো। 3 2 1 লাস্ট শট। সময় শেষে রেজাল্ট ডেমারিয়া 9, স্টেপ কারি 14। খুব ভালো লাগলো ভাই, তোমার কেমন লাগলো? ভালোই। বুকের ভেতরটা ধুকপুক করছে তো? হ্যাঁ। স্টেপ, কোন চ্যারিটিতে তুমি এই $1,00,000 ডোনেট করতে চাইবে? এটা আমি ইট লার্ন প্লে ফাউন্ডেশনে ডোনেট করবো, যাতে এটা খুব 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 ভালো কাজে লাগে। আচ্ছা, এবার যাওয়া যাক পৃথিবীর অন্যতম সেরা রেস কার ড্রাইভারের কাছে। আমরা পেয়েছি পরের 1v1 এ দুবারের ফর্মুলা চ্যাম্পিয়ন ড্যান টিকটামকে। জিতেছে ড্যান। আর ও রেস করবে রনির সাথে। আর স্বাভাবিকভাবেই রনি এফি ড্রাইভার নয়, আর সেই কারণে ওকে 3টে ল্যাব কমপ্লিট করতে হবে, যেখানে ড্যানকে করতে হবে 4টে। যদি তুমি যেত তাহলে আমি তোমাকে $1,00,000 দেবো, আর তুমি জিতলে তোমার পছন্দ মতো চ্যারিটিতে এই $1,00,000 দেবো। আমার চ্যারিটি, এই টাকাটা আমার কাছেই আসবে ভাই। আমাদের ভিডিওতে তুমি কত টাকা হেরেছো? 7,50,000। তুমি এই সংখ্যাটা 1,00,000 বাড়িয়ে দেবে? হ্যাঁ ঠিক আছে, চেষ্টা করবো। ভাই আমি মুক্তি চাই। এরা দুজন এখন যে গাড়িগুলো চালাবে সেগুলো হলো পৃথিবীর ফাস্টেস্ট সিঙ্গেল সিটার গাড়ি। পৃথিবীর লক্ষ লক্ষ গাড়ির মধ্যে একটাও এদের থেকে দ্রুত নয়। আর এটা এখন আমার বন্ধু চালাবে। আমি কিছু শুনছি না, শুনলেই ঠিক আমার আছে। ভয় লাগবে, তাই আমি ড্রাইভিং এ ফোকাস মজা করছি। করছি না, আমি এটা আমার একটা ভিডিওর জন্য টেস্ট করেছিলাম, আর আমি অনেকবার দেওয়ালে ধাক্কাও মেরেছিলাম, তাই আমি জানি না ও কি আমার করবে। জন্য প্রার্থনা করো মা। এখন বাজিতে রয়েছে $1,00,000। ড্যান, তুমি কি তৈরি? হ্যাঁ। রনি, তুমি কি তৈরি? হ্যাঁ চলো শুরু করো। 3 2 1 শুরু করো। ও রনি এগিয়ে গেল ওর থেকে শুরুতেই। ব্যাস, এবার রনির খেলা শেষ। ও তো হাওয়ার মতো বেরিয়ে গেল। ভাই এটা পাগলামি। ড্যান এখনই রনির থেকে অনেকটা এগিয়ে গেছে। ও আসছে, দেখো কি জোরে আসছে। হাওয়ার মতো এগিয়ে যাচ্ছে। রনি শুধু সেফলি গাড়ি চালাচ্ছে, এদিকে ড্যানের গতিবেগ ঘন্টায় 200 মাইল। ড্যানের হাত মাথা থাকলেও মনে হয় ওকে হারিয়ে দেবে। ভাই এটা প্রচুর জোর যাচ্ছে। ড্যান এক পা ঘুরে চলে আসছে, আর আমরা ওকে দেখতে পাচ্ছি। ওই তো, এই ড্যানের ল্যাপ 1 শেষ হলো। ও মাই গড, মনে হলো কোনো ফাইটার জেট ওটা গেল। ছিল ড্যান, আর এই যে রনি ওর থেকে এখন অনেক দূরে। কোথায় রনি? আমি আসছি। রনি ফাইনালি ওর প্রথম ল্যাপ শেষ করলো। ওই তো আসছে। ভালো খেলছো। ও একদমই ভালো খেলছে না। জোরে যাও, কি করছো কে জানে, এটা তো সোজা রাস্তা। রনি, হ্যাঁ শুনতে পাচ্ছি জিমি, বলো। রনি তুমি কিন্তু বাজেভাবে হাঁটছো। ও ঠিক করে ঘুরতে পারলাম না। এখন তুমি কত স্পিডে যাচ্ছ? 112। ড্যান দ্বিতীয় ল্যাপ শেষ করে ফেললো, আর রনি সবে প্রথম ল্যাপ। আরে জোরে চলো। চলো। আমি ফুল ছটা দিয়েছি ভাই। ও এক্ষুনি তোমাকে বেরোবে রনি। না আমি ওকে বেরোতে দেবো না। আরো জোরে চলো। আমি আসছি ভাই। রনি ওকে এত সহজে বেরোতে দিও না। জিমি, আমার মনে হচ্ছে আমি জঙ্গলে দৌড়াচ্ছি। আমি এসে গেছি। ও না। ড্যানের তৃতীয় ল্যাপটাও শেষ হলো। ও তো ড্যানের কাছাকাছিই নেই। এখন একটু ভালো লাগছে, এটা আমার লাস্ট ল্যাপ, এটা খুব ভালোভাবে চালাবো। ড্যান এই ফিনিশ লাইনটা বেরোলেই জিতে যাবে। ওদের দুজনেরই এখন ফাইনাল ল্যাপ। জিতে গেছি। ও ফিনিশ করে দিয়েছে। কি? ড্যান তুমি জিতে গেছো, খুব ভালো। জিতে গেলাম ভাই। $1,00,000। তো লাফাচ্ছে, তাও রনির my সামনে। God. দেখো রনি তোমার সামনে। কোন চ্যারিটিতে তুমি এই টাকাটা ডোনেট করবে? হেল্প ফর হিরোজ। এটা একটা ইউকের ভেটারেন চ্যারিটি। রনি, এটা শুনে তোমার ভালো লাগছে? হ্যাঁ একটু একটু ভালো লাগছে। ওর হয়তো ব্যাংক অ্যাকাউন্ট বললে ভালো লাগতো। যদি তোমাদের এইটা এপিক লাগে তাহলে এই ভিডিওর শেষ অবধি অপেক্ষা করো, যেখানে নেইমার একজন র্যান্ডম প্লেয়ারের সাথে 1v1 খেলবে। কিন্তু রাজা। পরের 1v1 এর জন্য আমি একটা স্টেডিয়াম নিয়েছি যেখানে 20,000 দর্শক
দর্শক রয়েছে, আর রয়েছে সর্বকালের সেরা কিছু এনবিএ প্লেয়ার। সবার নজর এখন এই র্যান্ডম প্লেয়ারের দিকে, যে হেড টু হেড খেলবে ড্যামিয়ান লিলার্ডের সাথে। এছাড়া মাত্র আর দুজন 70-এর বেশি পয়েন্ট করেছে একটা গেমে। আমরা এখন দেখবো ড্যামিয়ান 3টে শট নেওয়ার আগে তুমি একটা শট নিতে পারো কিনা, আর যদি তুমি সেটা পারো আমরা তোমাকে $1,00,000 দেবো। ওকে দেখেই কিন্তু খুব নার্ভাস লাগছে। ড্যামিয়ান, তুমি শুরু করো। সর্বকালের অন্যতম সেরা শুটার। ও মিস করেছে। তুমি দর্শকদের কি বলতে চাইবে? আমি জেতার চেষ্টা করব। ঠিক আছে, প্রথম চেষ্টা দিয়েও $1,00,000 জিততে পারে। আমি ছুটি এবার। হ্যাঁ, ছোড়ো। এটা 3টের মধ্যে একটা। ও আরো দুটো ফেলার আগে তোমাকে একটা ফেলতে হবে। $1,00,000। এসব কি হচ্ছে? ঠিক আছে, দেখো ও তোমাকে সুযোগ দিচ্ছে। দেখো দর্শকরা কত চিৎকার করছে তোমার জন্য। আশা করি ও এবার ফেলে দেবে, তাহলে 3টের মধ্যে দুটো হয়ে যাবে। ও যতটা সম্ভব উঁচুতে ছোড়ার চেষ্টা করো। ঠিক আছে। চলো। ও ও 3টের মধ্যে দুটো হয়ে গেল। ওকে আর মাত্র একটা ফেলতে হবে। ও পেরেছে! ও পেরেছে! ও পেরেছে! এত দর্শকের সামনে $1,00,000 জিতে তোমার কেমন লাগছে? বিশ্বাসই হচ্ছে না। আমার বাবা সত্যিই খুব খুশি হবে। আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য ধন্যবাদ। ঠিক আছে, চলো পয়েন্টে যাওয়া যাক। এটা দারুণ ছিল। এবার আমাদের সাথে রয়েছে দুবারের এমভিপি জয়ী, 6বারের অল স্টার অ্যারন জাজ। কেমন আছো বন্ধু? আমি ভালো আছি ভাই। আর এখন খেলবে হেড টু হেড একটা হোম রান ডার্বিতে। বিপক্ষে রয়েছে পৃথিবীর বেসবলের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়। অন্য খেলোয়াড়দের কাছে একটা দুঃস্বপ্ন, ডিভিশন 2 এর একজন জাগারনট। অ্যারন জাজের এখনো পর্যন্ত অন্যতম কঠিন প্রতিপক্ষ হলো এই যে, চলো শুরু করো, চ্যান্ডলার। এখন অব্দি কটা হোম রান তুমি মেরেছো? একটা। আর তুমি কটা মেরেছো? একের থেকে বেশি। যাই হোক, 300 সংখ্যাটা একের থেকে অনেকটাই বেশি। গত 5 বছরের বেসবলের ইতিহাসে এই প্লেয়ারের থেকে বেশি হোম রান আর কেউ করতে পারেনি। সেই জন্য এই খেলায় সমতা আনতে এ মারতে পারবে 10টা শট, আর চ্যান্ডলার সুযোগ পাবে 20টা মারার। না, আরো কটা বেশি চাই। তোমার কনফিডেন্ট একটু বাড়াও। আমি $1,00,000 জিতবই। এই তো, খুব ভালো। চলো খেলা যাক। আমাদের সামনে এখন রয়েছে বেসবলের সবথেকে সেরা হিটার। চ্যান্ডলার কোনোভাবেই পারবে না। অ্যারন জাজ 10টার মধ্যে প্রথম শট মারছে। $1,00,000 বাজিতে রয়েছে। ঠিক করে। ও হোম রান হলো না। প্রথমটাই পারেনি। টাকাটা আমি জিতবো। সময় নিয়ে খেলো ভালো করে। ও মাই গড। ও এটা হয়ে যাবে। ভাই, এটা তো বেরিয়ে গেছে। Oh my God! দুটোর মধ্যে একটা। ও আর পারবে না, আর পারবে না। ও এই ক্যাচ করো। ও চাঁদকে টার্গেট করে মারছে। আরে ওকে একটা কার্ভ বল ছোড়ো। এটা তো অনেকটা উঁচুতে গেছে। এটা হোম রান হবে। এটা হোম রান নয়। হাওয়াটা কোন দিকে? ও 4টের মধ্যে একটাই মেরেছে। আমি মনে হয় একটাও পারবো না। ও ঠিক আছে, মনে হয় পার করে যাবে। মনে হচ্ছে ইগোতে লেগেছে। হোম রান। এই তো ঠিক আছে, 5টার মধ্যে দুটো হোম রান হয়েছে। ও তো আবার মেরে দিয়েছে, দেখো ভাই। ও ভাই, ও তো মেরেই যাচ্ছে। এই 1 মিনিট দাঁড়াও, এবার খেলো। ও থ্যাংক ইউ। আমি একটু অমনোযোগী করার চেষ্টা করলাম। ও ভাই। ও অনেক উঁচুতে গেছে। এটা কাজ করেছি। এটা হলো না। আরে তুমি টি মোবাইল সম্পর্কে শুনেছো? হ্যাঁ। টি মোবাইল জয়েন করলে তুমি ম্যাজেন্টা স্ট্যাটাস পাবে আমার আর জাজের মতো, যার মধ্যে অনেক প্রিমিয়াম জিনিস আছে, যেমন ফ্রি ইনফ্লাইট ওয়াইফাই, হোটেল ডিসকাউন্টস, এমনকি এমএলবি টিভিতে ফ্রি সাবস্ক্রিপশন, যাতে তুমি এরকম জিনিস আরো দেখতে পারো। তোমার কাছ দিয়ে যাচ্ছে। ও এটা ধরা হবে তো? এটা ধরবে তো? হ্যাঁ অবশ্যই, কারণ এটা একদম বাইরে গিয়ে লেগেছে। 8টার মধ্যে 4টে মেরেছে। চ্যান্ডলার গুনছে, চিন্তার কোনো কারণ নেই। থামো তো। টি মোবাইল ম্যাজেন্টা স্ট্যাটাস তোমাকে ওয়ার্ল্ড সিরিজের টিকিট জেতারও সুযোগ দিচ্ছে। এছাড়া প্রচুর লাইভ ইভেন্টসের ডিসকাউন্টও রয়েছে। শুধুমাত্র টি মোবাইল মেম্বার হতে হবে। আমরা এখানে কি করছি? টি মোবাইল সত্যিই তোমাকে অনেক কিছু দিচ্ছে। সাইন আপ করতে চাইলে চ্যানেলের মুখের কিউআর কোডটা স্ক্যান করো। ধরে নাও। চলো দেখা যাক ফাইনাল শট। ইয়েস। 10টার মধ্যে 5টা। তুমি 6টা মারলেই জিতে যাবে, আর আমি তোমাকে দিয়ে দেবো $1,00,000। বলো তুমি অ্যারন জাজকে হারাতে পারবে? আমার খেলা দেখে তুমি ইয়াংকিজে সাইন করাবে। আমার ব্যাট কোথায়? ঠিক আছে রে, 20টার মধ্যে প্রথম। ও মাই গড ভাই, এটা তুমি কি করলে? গাল তোমার কাছে যাচ্ছে। আমি চশমা পরে নেই ভাই। প্রায় ও আউট হয়ে গেছিল। আবার করো, এটা থেকে 40 ফুট দূরে মারতে হবে। আরে তুমি এই দিকে শট মারছো কেন? এটা তো টেলিফোন পোলে লাগলো। আমি কি ঠিকঠাক মারছি? কোনো টিপস দেবে?
ও না 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 না। মানে কি? না ভাই, ও, কিন্তু সত্যি বলছেন না। আমি তো 6'8" নয়, তাহলে কি করা উচিত? আমি দেখতে পাচ্ছি, আমি জিতে গেছি। ঠিক করে মারো। ঠিক করে। ও ও বেশি সাইডে মারছে, হোম রান ফেন্সের দিকে মারছে না। এখনো পর্যন্ত তিনটের মধ্যে একটাই ঠিকঠাক মারতে পেরেছে। এটা তো সামনের জন্য ক্যাচ নিয়ে নেবে। আরে এটা দুজনের মাঝখান দিয়ে গেল। হ্যাঁ, সেটা তো দেখলামই। আরে ভালো করে খেলো, আরে এটা হবে মনে হচ্ছে। এটা হোম রান নয়, ছটার মধ্যে একটাও হয়নি। ওহ, এখনো অনেকগুলো বল আছে। আমি অন্যদিকে মারার চেষ্টা করছি তখন থেকে। তুমি মাঠে যে কোনো দিকে মারতে পারো। হোম রান তোমার দিকে যাচ্ছে। কোথায় কোথায় কোথায়? এই জন্য ওকে এতগুলো সুযোগ দেওয়া হয়েছে। এটা কাউন্ট হবে না? যাই হোক, কিছুই ঠিক হচ্ছে না। ও 11টার মধ্যে একটা করতে পারেনি। চ্যান্ডলার, এবার তোমাকে Kalme মারতে হবে। niliko aja ni. Ini agak lagi nih, saya jual jual aja malah. Lagi nih. Kita ini lagi tuh. চ্যান্ডলার, কি করছো? আমি তোমাকে এতগুলো সুযোগ দিয়েছি। এতগুলো শট মারার পরে এটা স্পষ্ট হয়ে গেল যে চ্যান্ডলার যতই সুযোগ পাক ও কোনো মতেই জিততে পারবে না। টাইম আউট, টাইম আউট। আমি তো তখন থেকে মেরেই যাচ্ছি। আমি কি করবো বুঝতেই পারছি না তখন থেকে। দেখো, $1,00,000 বাজিতে আছে। আর এখন তুমি 13 নম্বর শট মারবে। আমি তোমাকে আরো একটা বড় সুযোগ দিচ্ছি। যদি তুমি 7টার মধ্যে একটাও হোম রান মারতে পারো, তাহলে আমি তোমাদের দুজনকেই $1,00,000 করে দেবো। আমাকে একটা মারতেই হবে। আর তুমি ওকে কোনো অ্যাডভাইস দেবে? তুমি কি ভেবেছিলে তুমি আমার এগেইনস্টে পারবে? Ini betul kalah, itu tuh nunggu hari tuh. না, তুমি পারবে। Kori itu hamba satu dolar pemainnya. আমার মনে হয় যদি বিগ জাস্টিস 5টা হোম রান মারতে পারে, তাহলে চ্যান্ডলার, দ্য কিং অফ ক্লাচ, একটা নিয়ে সে মারতে পারবে। ঠিক আছে, ওর 14 নম্বর শট। দাঁড়াও, এটাই কি? উড়ে যাও, উড়ে যাও, দাঁড়াও। Nah, pas fresh udah aja 50 cewek. খুব কাছে ছিল। Ini এটা মনে হয় হয়ে যাবে। fresh sama এটা খুব কাছেই ছিল। অনেকটাতেই হবে। second. না, এইভাবে ভালো করো ছিল, না। ভালো ছিল। Dino masih কল ক্যাচ করো। চ্যান্ডলার, একটা হোম রান তো মারো। এটাই মনে হচ্ছে হবে। দেওয়ালে লাগলো। ঠিক আছে, আর দুটো শট বাকি রয়েছে। Nah, ini চলো একটা। ambas ya, yang nonton nonton pura nonton. সবটুকু শক্তি ব্যবহার করে ফেলো। লাস্ট শটে। লাস্ট শট। Coba nonton dia kan ya? Yaar, guide dia sini alat loh. খুব কাছে ছিল। Ini apa? ফুট বাকি ছিল। Acha, sih lama loh ya. এই জন্যই তো আমরা টাকা পাই, তাই না? Nah, ini ada juara, 30,000. জাজ, তুমি কোন চ্যারিটিতে এই $1,00,000 দিতে চাও? এটা আমি ডোনেট করব আমার রাইস ফাউন্ডেশনে। চ্যানেলার এটা দিয়ে দেবো। Ada tuh, ada jadi ya. আমি খুশি। Ada tuh sasaran hari ini nggak ganti ya, jin baik yang lalu. ঠিক আছে, পরের সরকার রাউন্ডে ডাকবে যাওয়া যাক। দিয়ে এই দেবো 1v1 এ আমরা একটু আলাদা ওরা কিছু তো করতে গঠন যাচ্ছি। ডাকবে। আমরা দেখব যে এই এটা পাঁচজন দিব অকজ। contestant মিলিত জোরে ভাবে জানি তাদের ডাকবে নিঃশ্বাস তাই। বেশিক্ষণ আটকে রাখতে পারে কিনা। এই Orang ভদ্রলোকের dah থেকে bingung gua, orang dah bingung. ইনি world Ada dia, record ada dia. holder। Mana hard to এই mana পাঁচজনকে mana. দেখে ভয় পাচ্ছ? Family তো হইতার হন্ডা আমি হড়া। তার বইয়ের বানি আমি ওয়াক করে দিই আর তুমি নিয়ে যাও। বাইরে বার করার চেষ্টা ঘুমা দিয়ে ওয়াক দিয়ে আর দিয়া করে ফেলে দে ভাই। খানি নি। এখনো তুমি মানে hold করছো। দেখা কালো তো লাগাই রে। এবার কিনি নিয়ে আনো হানি তার আমরা ঘরে গিয়ে তারা জানে আইরে ঠিক আছে হয়ে যাচ্ছে। বয়স এইটা বারে বাজে বাড়লে বাজ 5 চিন্তা মিনিট করে পরে গড়ি গ্যাস গড়ি বাজ দিয়ে। আর কোনোভাবে এই যদি লেজারি। তোমরা ওকে হারাতে পারো, আমি তোমাকে দেব না। ভেতরে নিয়ে এসো। ফসলার মানুষের কাট কিনে দিয়ে ওরে তার দামি ব্র্যান্ডের হয় কিনে তো এটা ভাই তারা নদু হর কদিন ফসল আছে নদু 20 মিনিট কয়েকবার করে একবার যদি ফেলা যায় মানে ওটা ফেলা যায় রে সরকার এর দিতে মন্ত্রী তোমরা নিশ্চয়ই পারবে। ঠিক আছে না আর্থের ফ্রেন্ড এই ল্যাম্বরগিনিটা খুব তাড়াতাড়ি তোমাদের হতে পারে। যেন মেসিন এবার তারা দেখো নদু এই তারা জিম মারিনি একবার কন্টেস্টেন্টরা এবার দুবার কি? ট্যাঙ্কের কেন ভেতরে বুঝলি? ঢুকে পড়ো। আমি তো সাঁতার কাটতে পারি। ও তুমি সাঁতার জানো না, তাহলে জিতে যাবে। ভাই ওকে দেখো ও কিভাবে করছে। ভালো করে শ্বাস নিয়ে নিচ্ছে। তোমরা কি তৈরি? চলো তুমি পারবে। 3, 2, 1, শুরু করো। ওরা দুজনে এখন জলের তলায়। আরে, পাঁচজন আরে, আরে। সাধারণ মানুষ। না ওটা তারা একই কালারের তারা হলো হইগো কালার Breath holder। আমরা সাধারণ নই। ঠিক আছে, পাঁচজন সাধারণ থেকে একটু না না বেশি। তারা দুই হওয়ার ফলনে চিন্তা করতে চাই আরে ভাই, ও এখন থেকে কাঁপছে। আরে উপরে উঠো না। আমারই বেচারা ওটা ভাই মাত্র 23 আচ্ছা, সেকেন্ড এটা নাও, হয়েছে। নাও। আমরা এর জন্য মরতেও রাজি। এসপু- এই দাঁড়াও, উঠে চলে এসো। এক্সপ্রেসের মধ্যে ডেভিড বেকহামের পরে কিস্টু করে দে চলে যাও। ওরা ওদিকে পাগল হয়ে যাচ্ছে। হ্যাঁ। আর একে দেখো। তারা বাংলাদেশ লোক গুটি আছে সবখানের বাড়ি লন্ডন তার দে যে নাম কি আর বাংলাদেশ লোক আমি জানি ওকে জায়গা তো জায়গা না জায়গা জায়গা যাওয়ার কি মন্ত্রী হয়
জায়গার বিষয় বেশি কুমন্ত্রী হল কুমন্ত্রী ইতে বাংলাদেশ 9 লাখ জুতা ভরে দেয় আজি রাত বেরিয়ে 9 লাখ জুতা 9 লাখ ওই লড়াই ওই ওই আছে ও চলো দুবাই পয়সা লাগে তো জুতাই পেন নলাটি মানে সামান্য না না জুতা না এটা তো হদিন সম্মত আজ হয় না সম্মত হয় না দুবাই কানাডা অস্ট্রেলিয়া লন্ডন আমেরিকা আরে কোথায় তুই তুই কইলা হইলা বাংলা বলে বল বাংলা বলবা না গুরু নেতারা নি গুবন দেতা তারা ফোকাস হইনি পারে হ্যাঁ সুরা নেতারা গুবন নি পারে তে টিয়া পের ডুবান নম্বরু মাপ নম্বরু তারে সমাজ উড়িতে কি লন্ডন ফসল আছে কারণ ভাই ফসল আছে ওই ডে নাই গিনে হিসাব নাই এ হারনে নিশ্চিত নাই এটা দ্বিতীয় কিলা রে এটা সুরাই বেশি সুরাই যাবে সুরা ডে এটা বন্ধ করে বেদে কি হামাই সুরা ডে আমার হাসপাতাল বিল্ডিং ইদে ও ইদে আর বালা হলো ইদে আর এক নম্বর দেব হন এই লোক এক নম্বর দেবে কিন্তু করিয়ান করা নাই কেম গনা নাই কিলে করা নাই যে ইতে কই বলে তো রাখব ডিম দিব তো নিও না আর আমার বাদিকে চারজন হাসপাতাল বিল্ডিং মাস্কারি করো তুমি কেডা বিশাল প্রাণীগুলোর মিলিত ওজন 1,500 দুবাই মাদা তো একসাথে কানাডা আছে দায়া জানি যে দায়া কিন্তু শুরু করো অফিশিয়ালি টাইমার শুরু হয়ে গেছে কুরুরে বাংলাদেশে আর পয়সা বহুত আছে কিন্তু ফকাস নয় এই সামাজিক এই আলদা দিলে হলো এই এটা আর বিদেশে হাই উলস গো চলে এটা তো রয়ের সাথে হয় কান মাসির সাথে হয় কান এটা রুম উপর এটা তো মানে চিন্তা করবার বাদে বাঙালি লিঙ্কিং করলে পুরা রুম এটা মানে পুরা গড়ি আনো মানে এর ইতারা দিলে লাগি দিলে কালাম ভাই এখন আই যদি মাছের গালে সালাফেরা করে মাঝি গিয়েও তোমার সইতে ভারত লাগে তুমি দেশে পাইলে সালাফেরা করে বাঙালি হদি দে গুরুনিয়ার মালিক আর এটা পারে দিলে ডাইরেক্ট খাওয়ালে দেই ওইগুলো বলা বলো আজকে সে বলা বলো তুই হন আরো বেশি সালাফেরা করে মানে তোর প্রশ্ন করবে কি রাখতে রজন মোটরসাইকেল কিনে কিনে আরম ভাই আরো লেটেছেন তারপর মোটামুটি ইয়াতে হামুরে এলা আমাদের আর ভাই ফাসলা টিকে গাড়ি কিনে ফাসলা টিকে এনে দিন অথবা এম গে তো এমটি লেশু সেকেন্ড হইলো সেকেন্ডের বাকি আছে কাছাকাছি চলছে তুই এমনি বানা এটা শুধু সামনে একটা জিক্সা নিও মানে সিদ্ধা করে সুগো সুগো করো ঠিক আছে সম্ভার মাঝেরি তো তুই আলাদা সম্পাদক এটা তুই ডাইরেক্ট হিতে হইছিস তো এটা ডাইরেক্ট দিয়ে বইয়ে যে দেখ সম্পাদক ইয়া খালি হাবার কমিউনিটি দিয়ে আসা না জানা ফদন চেষ্টা করে ফদ দেখ ঘুরে বের গিয়া লাগে আবার আবার মন্ত্রী পরিষদে তেরে রাগি কি বলে হদে না কেন ডাইরেক্ট জরুরি বলে এটা দিতে বলে লিখি বলে স্ক্রিপ্ট লিখি বলে মানে এটা হদি সহজ আর হন কি হাম মানে কি আর এটা দিয়ে হাম মানে ঠিক আছে তো এটা হদা ইঙ্গিত মতে আমি মাথা নিবে রে হদা আইন সাজা তো এরি দিলে লগা লগা আবার জ্ঞান দিয়ে না হ্যাঁ বনাইতে বনাইতে না ইতে হইয়া বনাইতে মনে করতে কিছু ষড়যন্ত্র মানে না বড়া ব্যাংকে পক্ষ না তো লগা লগা ফেসবুক মিটিং ডাকিয়ে রে লগা লগা এই যে তার বয়ের লগা লগা আবার ইদি বক্তব্য দিয়ে লগা সারা করে এখন বক্তব্য তো যারা সমস্ত আমি না জড়িত করে আই তারা শুনি বুঝিন কেন এত জ্ঞান নয় বুঝির কি করতে তারা তবে এটা রে একটু সময় লাগবে দড়ি গেল এটা জানা কমতে পারে গিয়ে মিটিংটা সমাধান করতে আরে নেইমার বলছে তুমি হেরে যাবে তোমার কি এটাই মনে হয় একদমই না ঠিক আছে নেইমার এটা থেকে ভয় পাবে না এবার হম চ্যানেলে কি করে দিয়ে হম চ্যানেলে ইউটিউবের মধ্যে এডিট করে ছাড়ে কমপ্লিট বেগিং মুক্ত হয়ে যায় আমরা শুরু করব একটা পেনাল্টি শুট আর বাংলাদেশের যত প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ও মুখ্যমন্ত্রী বিদেশ গিয়ে কাগজ এখন ফরি ফরি তারা হমদিন কিনে করে হতা না বক্তব্য নয় এটা তো মুখস্থ দেবগস্ত হড় কি হম পারে তো মই জানা আছে এটা হয়ে কি হম বাড়ি তুই জানা আছে এটা আগে সেট করে রাখা নাই হ্যাঁ বাইন তারপরে যে হনো প্রধানমন্ত্রী এই আমেরিকার মধ্যে জিয়ান তোর সম্বন্ধ আছে এই যে যদি কথা হবে লাই কি করে এটার স্পিকাররে কি করেন বলে সম্মান দান করেন বলে ইতে হামসা ইতে মেকে সাইবার যে আমরা তো আর যখন প্রধানমন্ত্রী তো অন্য কো প্রধানমন্ত্রী হতে পারলে বহুত কিছু পছন্দ আছে এত কল করলে শুধু ওটা খালে তোর হাজার নেই না তো অন্যকে তো পছন্দ আছে মানে খবর খবর কত ফিরে আসে না জানাম পরে তুই ফিরে আসে না জানাম পরে ইয়ান তুই তো জান টিয়া মাপ বুঝি করবে যদি অবস্থা না সমস্যা দেখা করে নিয়ে
শট মারার আগে তুমি $5,000 চেকটা দিও সিজনে করে মাথা না নয় তার মধ্যে রেকর্ড করা হয়েছে 7জন কর্নেল গাদ্দাফি আয়াতুল্লাহ khomeini আছেন আর আবার হ্যাঁ তারপরে ওই কি সাদ্দাম হোসেন তারপরে বাংলাদেশের মৌজুদার জিয়া এই 7জন 11 জন আছে 11 জনের ভিতরে ইমরান খান পাকিস্তানি পাঠানের বুয়া এটা এনো গাদ্দার পাঠানের বুয়া এনো গাদ্দার খাদের রুটি না মামু ইয়া হইছে যাই এটা আসলে ভবনের মধ্যে মানে স্পিকার একজন তারপর সহকারী দুইজন আসলো একই টেবিলে বসে থাকিব এই বয়ান লগর যেহন প্রধানমন্ত্রী যাইব রে ইতার ধরে আগে দিও আগে সালাম দেবার দিতে রে এটা সালাম দম করে আবার যেহন প্রধানমন্ত্রী সালাম মারি ভাই এদের নিউ ইয়ার মাথা দিয়ে রে ইতে ঠিক হইতো না ইতার যদি বিক্রি হয়ে যেতে ভালো মানে না না যাই ইতার সাইড সাইড নাই স্পিকার গুলো এই দিতে হতা দিচ্ছি আবার হতা হয়ে দিকে এটা ফোনিকার টাইম সাইল সময় না মানে ফোনিকা আসলে নিতে নহ জানি যে ডক্টর নানা না সব থেকে কাটা হলে কাটা গাতে ভিতর খাওয়া নরম নটা আর কাটা করে গেলে গাদ্দাফি না বডিগো সাইডে দিতে দিও না বেরিটার গান আলি দে নেতার গালে দে 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 গাতা দে দে সারা কি রে নগনে এটা যারা মারি গেলে জানি আসিরা ইয়াসিনা দিবে ইয়াসিনা তো মারি গেলে ইন বিলিয়ন মানে সারা বিশ্ব মধ্যে বিলিয়ন মাথার গিয়া ভাই মানে বিলিয়ন সাইডে মারি ফেলে তো সারা এসে করে মারি মানে এর গিলা মারি ফেলে এর দিয়ে দুইটা দেখো ইন্ডিয়ার অবস্থা পাল্টা হওয়া যাবে তো আমার হনে হনে দিয়ে জেতাইলে বর্মান আগে হিজে ই মানুষের মারতে মাথা খারাপ হইতে আগে হিজে দিতে রে আমার ডাইরেক্ট কইলে না আই সিগারেট চালাই তো চালাই দহড়ে রে সময় তুই কি করে এ রে বলে ওলা টাইম খালো রাগাত মাইতে যাইয়ে রে না দিলার গাড়ি আছে বাংলাদেশের আর দিও 10 বছর বড় 100 বছর বড় কে বুদ্ধি কলম বলিব বাংলাদেশের না তুই হদুরা বাজি রে কুকুড়া পুরা টাইম খালো রাগাত কুকুড়া রিংকালা ইয়া হনে হড়াবার বর্মা থাকি আচ্ছা ইয়া বরমান আচ্ছা আই তালা তো সিনি এ আজ আজ না ফারতি তারা কেন লারে ফোনিকা না ফার বিশ্ব রেকর্ড করা না কাটা দেউন নে হইলো তো কিমা বলতো সদা আছে নে টাইম গড বুঝে হ্যাঁ পুরা টাইম ওলা মানে বাঙালি টাইম মানে কি দিয়ে একবার বিয়ার আমাদের নাগর পুরো ছিল মানে বাংলা লাগা না কাটা মানে না বলে ইলে মাইতে বর্মাই আর একবার ওই ইতে কই জানা তো না করি